আসসালামু আলাইকুম দর্শক, পাবনা জেলা চাটমার উপজেলা শরৎগঞ্জ বাজারের পাশে হাফিজিয়া মাদ্রাসায় আছি এই মুহূর্তে। তো এখানে কিছু ইতিম কোরআনের পাখি আছে, তাদের সঙ্গে কথা বলার জন্য আসছি। আর আমারে প্রবাসী কিছু ভাই আমার মাধ্যমে কিছু অনুদান দিয়েছে, তাই দিতে আসছি। তো আপনারা সাথেই থাকুন। এখন বর্তমান এই প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক হুজুর আছে, তার সাথে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো হুজুর, আমাদের হচ্ছে প্রবাস থেকে এক ভাই যদি কোরআন শরীফ দিয়েছে আর যদি হচ্ছে কম্বল দিয়েছে, ঠিক আছে। তো আসলে আপনাদের এখানে ইতিম বাচ্চা কতজন আছে? আমার এখানে সব ছাত্র সংখ্যা 68 জন, তার মধ্যে এতিম আছে 9 জন, এবং আমরা এই মাদ্রাসার থেকে ফ্রি খানা দেই, ওষুধ কাপড় চোপড় মিলে আরও 7 জন ছেলে এখানে ফ্রিভাবে ধরেন 16 জন ছাত্র ফ্রি মাদ্রাসার থেকে খানা খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক ওষুধ পানির ব্যবস্থা করা হয়। আর এরা ধরেন যেসব ছাত্রগুলা এতিম আছে, এদের ক্ষেত্রে এই যে আপনি আজকে যেরকম আসছেন, এরকম প্রবাস থেকে বা এলাকার মানুষ তারা কিছু অনুদান দেয়, সেই টাকা পয়সা দিয়ে এদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। তো আসসালামু আলাইকুম দর্শক, তো আপনারা তো শুনলেন যে এখানে অনেক ইতিম বাচ্চা আছে। তো আসলে আমার মাধ্যমে এক প্রবাসী ভাই সামান্য অল্প সীমিত উপহার দিয়েছে। তো আসলে আপনারা যদি সবাই মিলে কোরআনের পাখিদের পাশে দাঁড়ান এবং হয়তো আমার মাধ্যমে একটা কোরআন শরীফ কিংবা কিছু জামা কাপড় কিছু অর্থ দিলেন, হয়তো আপনারা যদি পাশে দাঁড়ান তো এবং এই ইতিম বাচ্চাদের হয়তো জীবনটা আরও আলোকিত হবে, আরও তারা কোরআন শেখার জন্য তাদের যে কিছু চাহিদা পূরণ আছে, আপনারাই পারেন সেই চাহিদাটা পূরণ করতে। তো অবশ্যই আমি অত্যন্ত রিকোয়েস্ট করতেছি যে আমি যতটুকু পারি যে এই যে দুটি হচ্ছে কম্বল আমি হুজুরের হাতে তুলে দেব। তো আপনারা চাইলে ইতিম বাচ্চাদের পাশে দাঁড়াবেন, ঠিক আছে। আর একটা মেসেজ দিতে চাই। হ্যাঁ, আরও হুজুরের সাথে কিছু প্রথম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা আমার কথাগুলো শুনছেন, ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, আমার এই প্রতিষ্ঠানে আমার 68 জন ছাত্র, 2টা রুম, এখানে একই রুমে খাওয়া দাওয়া হয়, প্লাস নামাজ, পড়াশোনা এবং রাত্রে শোয়ার ব্যবস্থা। তো আমরা চিন্তা ভাবনা করছি মাদ্রাসার সাথেই একটা এই বাচ্চাদের নামাজের জন্য জায়গা করব, একটা মসজিদ করার চিন্তা ভাবনা করেছি। তো অনেক অর্থের প্রয়োজন। তো প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি মেসেজটা জানাইতে চাই, যদি কারোর ইচ্ছা হয় যে এতিমদেরকে একটু সহযোগিতা করবেন মসজিদ বানানোর জন্য, তো ওই ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই, আপনারা ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানের জন্য একটু দয়া করে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো ভাই, এতক্ষণ তো আপনারা কথাগুলি শুনলেন। আর এখানে 68 জন ছাত্র আছে, তো এখানে অনেক ছাত্র আছে ইতিম, ঠিক আছে। তো আমি অত্যন্ত দুঃখিত যে সবার চাহিদা পূরণ করতে পারতেছি না। তো আপনারা যদি আমাদের দেশে এবং প্রবাসী ভাই, আপনারা যদি মানবতার হাতটি বাড়িয়ে দেন, তাহলে আমি ওই কোরআনের পাখিদের জন্য কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আমি বর্তমান এই যে প্রবাসী এক ভাই তার মাধ্যমে 2টি কম্বল আর 2টি কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছে। তো আমি হেনের মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে উঠাই দিচ্ছি। তো আপনারাও পাশে থাকবেন, এরকম মানবিক কাজ করার জন্য মানবতার হাতটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তো হুজুর, তো আপনারা আমার সঙ্গে দেন, আপনাদের সামনেই আমি ছাত্রদের হাতে না, ঠিক আছে, আপনি রাত দিয়ে দেন, ঠিক আছে। এই আমি আব্দুল্লাহ। আর হ্যালো দর্শক, বর্তমান যে প্রবাসী ভাই এমন একটি জিনিস দান করেছে, সারা পৃথিবী এক জায়গায়, আর এই কোরআন শরীফটা যদি এক জায়গায় হয় তাও তুচ্ছ মনে হবে, ঠিক আছে। তো এত বড় একটা মূল্যবান জিনিস যে আমার মাধ্যমে একটা মাদ্রাসার ইতিমখানার বাচ্চাদের হাতে তুলে দিয়েছে, যে যেন কোরআনের শিক্ষা পায় সে একজন বড় আলেম হয়।
তো সেই জিনিসটাই হচ্ছে মানে আমার মাধ্যমে দেশে। তো আপনারা চাইলে মানবতার হাতটি বাড়িয়ে দিয়ে মানবতার কাজটি করতে পারবেন। ঠিক আছে, তো হুজুর আপনার গাড়ি নাজমুল। তো হ্যালো দর্শক, এই মুহূর্তে আমি ছাত্রদের সঙ্গে কিছু কথা বলবো, আসলে তাদের মনের অনুভূতিটা শুনবো। তো আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে আমি এই প্রথম মানবতার কাজ করছি, ঠিক আছে। তো আমিও চাই যে মানে মানবতার কাজ করে অনেক দূর এগিয়ে যেতে চাই। আমাকে যেন আমার দর্শক এবং ফ্যান ফলোয়াররা লাইক কমেন্ট শেয়ার করে, আর যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আমি ততই মানবতার কাজ বেশি করব আর অনেক দূর এগিয়ে যাব। সেই বিষয়ে তোমরা কিছু বলো দর্শকের ফ্যান ফলোয়ার বিষয়ে। বলো। আসসালামু আলাইকুম। তো আপনি তো মানে এখানে সহকারী শিক্ষক, তা আপনি মানে সেই হিসাবে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফলিয়া লক্ষ্মীপুর গুরুস্থান হাফিজা মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা অনেক কষ্ট করে লেখাপড়া করে। তাদের লেখাপড়ার জন্য অনেক কিছু দরকার। আমাদের এখানে একটা মসজিদ দরকার, একটা মসজিদ নাই, একটা মসজিদ খুব দরকার। মাদ্রাসা ছাত্ররা নামাজ পড়তে একটু কষ্ট হয়। আর হলো এখানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা শীতের পলটের বিছনা যে আছে, এই বিছনার কিছু নাই। তাই জন্য কেউ যদি থাকেন এই মাদ্রাসার জন্য কিছু কার্পেট আপনারা দান করবেন এবং আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। এই জন্য আমার কথা শেষ করছি। আখিরাদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো হ্যালো দর্শক, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনারা যদি 10-এ মিলে মানবতার একটু হাত বাড়িয়ে দেন, এরকম মসজিদ মাদ্রাসা অনেক উন্নত হবে, অনেক দূর এগিয়ে যাবে। ঠিক আছে। আর আমরা হচ্ছে মুসলিম, কারণ মুসলিম হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছু কাজ করা সম্ভব। তো অবশ্যই আপনারা মানে 10 জন মিলে মানবতার হাত বাড়িয়ে দিবেন, যাতে এরকম মানবতার কাজ আরও আমার মাধ্যমে অনেক কিছু করতে পারি। তো হুজুর, আপনি যারা প্রবাসী ভাই দুটি কোরআন শরীফ দেশে এবং দুটি কম্বল দেশে, তাদের জন্য মানে তারা তো চায় যে দেশের জন্য কিছু করি, তাদেরও মন চায় দেশের জন্য কিছু করার জন্য। তারা প্রবাসে থাকে, হয়তো দেশের মানে আসতে পারে না, কিছু করতে পারে না। আমার মতন মানে ছোট ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, তার মাধ্যমে তারা কিছু করতে পারে, সেও একটা আনন্দিত পায়। তো তাদের জন্য একটু দোয়া করে দেন যে তারা যেন আরও এরকম মানবতার কাজ করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে মাওলা, তোমার কিছু রহমতের বান্দাদের লইয়া, তোমার নবীর ঘর মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের লইয়া আমি গুনাহগার দুটো হাত তুলে ধরেছি গো মাওলা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আজকে যেই উদ্দেশ্যে তোমার দরবারে দুটো হাত তুলে ধরেছি গো মাওলা, আল্লাহ তাআলা আমার ভাইজানের মাধ্যমে প্রবাসী ভাইরা কিছু কম্বল আর কুরআন আমার এই এতিম ছাত্রদের জন্য পাঠিয়ে দিয়েছে গো মাওলা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তাদের এই দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো দরদি আল্লাহ, তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে চলে গেছে মাওলা, আল্লাহ তাদের খবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, কত সন্তানেরা বিদেশের মাটিতে আছে, আয় আল্লাহ তাআলা, বাড়িতে মা বাবা রেখে গেছে, অনেক সন্তানের আর বাড়িতে আইসা মা বাবারে দেখতে পাই না, তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে মাওলা। আয় আল্লাহ তাআলা, ওই সকল মা বাবার খবরগুলা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওগো দরদি আল্লাহ,
যাদের মা নেই বাবা নাই, ওই গভীর রজনীতে সন্তান যখন বাড়িতে যায়, যাওয়ার পরে বাড়িতে সকলেকেই ডাক দেয়, কারণ দরজা থেকে কোনো শব্দ আসে না। কে যেন দরজাটা খুট করে খুলে দেয়, এক পা দু পা করে হাঁটতে হাঁটতে মায়ের দরজায় চলে যায়। যাইয়া দেখে মা দুঃখিনী দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। মারে ডাক দেয়া বলে, ও মা, এত রাত হয়ে গেছে এখনো ঘুমাও নাই। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, পনের বেটা রে, তোরে বাহিরে রাইখা আমি মা কেমনে ঘুমাই। আল্লাহ ওই সকল মা বাবা যাদের নাই অন্ধকার খবরে, মা বাবার খবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা যে ভাইয়েরা কোরআন দিল, কম্বল দিল, এদেরকে নেক হায়াত দারাজ করে দাও, কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। মা বাবার কোল থেকে বিদেশের মাটিতে গেছে, আয় আল্লাহ তাআলা বেশি বেশি অর্থ উপার্জন করে আবার মা বাবার কোলে তুমি ফিরাইয়া দাও, আবার দেশের মাটিতে তুমি ফিরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার ওই সকল ভাইদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। আয় আল্লাহ তাআলা পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার যেই ভাই আজকে যার মাধ্যমে এই কম্বল কোরআন গুলো পেলাম, আল্লাহ আমার ভাইজানকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা তুমি ভাইজানের মহান উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরা কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।